আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 10 ফেব্রুয়ারি 2025 প্রকাশিত হয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 12 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। 3 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 9 জন নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 2 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রথম পদটি হচ্ছে স্যাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে মোট 4 জন নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। স্যাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 13/2/2025 তারিখ পর্যন্ত। বয়সীমা 18 থেকে 32 বছরের ভিতরে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো অনলাইনে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজার, যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে emrd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে কিন্তু ফর্মটা পূরণ করে আবেদন করতে পারছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 13/2/2025 সকাল 10টা থেকে শুরু হচ্ছে এবং 12/3/2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত এবং তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্রে সাবমিট করার পূর্বে যে সকল তথ্য আপনারা দিয়েছেন সেগুলো সবগুলো তথ্য সঠিক আছে কিনা সবগুলো চেক করে নেবেন। তো ফর্মটা পূরণ করা হয়ে গেলে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো প্রথম SMSটা করার জন্য EMRD সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপর আপনাদেরকে দ্বিতীয় SMSটা করতে হবে। দ্বিতীয় SMSটা করার জন্য EMRD সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। আপনারা ফর্মটা পূরণ করার পরে SMS করার মাধ্যমে যদি টাকাটা জমা না দেন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল হবে। তো অবশ্যই আপনারা সঠিক সময়ে টাকাটা জমা দিবেন। তো টাকাটা জমা দেওয়া হয়ে গেলে আপনাদের হচ্ছে গিয়ে যে নাম্বারটা দিয়ে টাকাটা পাঠাবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই টেলিটক প্রিপেড সিম ইউজ করতে হবে। আর আপনারা ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে, বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে SMS করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।